তো বন্ধুরা এখনও আছি বেনারসে। আর মানে আসার দিন থেকে না রে, স্টেশন থেকে নেমে সেই যে বৃষ্টিতে আসলাম, আর আজ চলে যাব এখান থেকে। মনটা একটু যাই খারাপ লাগছে। আবার যাব তো আবার সেই অযোধ্যাতে, তো ভগবানের আবার দর্শন হবে সেখানে গিয়ে। তবে কথাটা হলো, আজকে সকাল থেকে রোদ পুরো দিয়েছে, ভালো তো লাগছে, কিন্তু যে কদিন ছিলাম সে কদিন যদি একটু রোদ থাকতো ভালোই হতো আরো না রে, আমাদের ঘোরাটা একটু সার্থক হতো। তবে যাই বলো, কাশী বিশ্বনাথ দর্শন করে আর আমাদের গঙ্গা আরতি দেখে আমাদের মন প্রাণ জুড়ে গেছে, ভরে গেছে। আর কি চাই, তাই না? কি এই বিশ্বনাথ দর্শন, কাশী বিশ্বনাথ দর্শন আর গঙ্গা আরতি দেখার পরে আর কি চাই? আর কিছু চাই না। হ্যাঁ, কেনাকাটি হয়নি, কারণ আর এদিকে যে আসার পর থেকে খালি ভাসানই হচ্ছে, বিসর্জন হচ্ছে, রাস্তা পুরো জ্যাম, গাড়ি ঘোড়া মানুষের। তারপরে মাকে মানে নিয়ে যাচ্ছে গাড়ি করে বিসর্জনের জন্য, তো যার জন্য আমাদের সেই সময়টুকু আমরা পেলাম না, প্রচণ্ড ভিড়, তো আমরা কেনাকাটি করতে পারিনি। সেটা কোনো দুঃখ নেই, আফসোস নেই। পরে আবার যদি কখনো কপালে বা ভাগ্যে থাকে আসা, আমরা অবশ্যই আসব, বাজার করব। এমনি শুনেছি যে বেনারসে বা বারাণসীতে আসলে মানুষ মানে বাজার করে মানে তৎ পায় না। তো আমরা কিন্তু একটা সুতোও কিনতে পারিনি, একটা আফসোস থাকবে, তাই তো? হ্যাঁ, এই যদি আরতি দর্শন না হইতো তাহলে খুবই আফসোস থেকে যেত। হ্যাঁ, ওইটা তো আছে, কিন্তু বাজারে যে একটা সুতাও কিনতে পারলাম না। ওইটাই তো সে যাই হোক, আজকে আমরা আবার আমাদের 2:30টায় ট্রেন, আমরা এখন যাব অযোধ্যাতে। আমাদের রান্নাবাড়া শেষ, আমরা যেহেতু হোমস্টেতে আছি, তো আমরা আজকে বানিয়েছি খিচুড়ি, বেগুন ভাজি, আলু ভেন্ডি ভাজি, যেহেতু আমি বেগুন খাই না। এইটাই সবজি দিয়ে খিচুড়ি, মাখো 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 খিচুড়ি। তখন আমরা খাবো দাবো, একটু পরে বেরিয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অযোধ্যাতে গিয়ে। বল একসাথে, জয় শ্রীরাম। শ্রীরাম কারো গলাই নাই। বন্ধুরা, আমরা বেনারস থেকে যেই ট্রেনে এসেছি অযোধ্যাতে 1 ঘন্টা লেট ছিল, তো সেই 1 ঘন্টা লেট হওয়াতে আমাদের মানে 7:30টায় আমরা পৌঁছেছি। আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে আবার চলে এসেছি। তো আমাদের হুলস্থুল লেগে গেছে, কারণ 9টার পরে আর ঢুকতে দেবে না। প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করে করে আমরা চলে এসেছি এবং সময় মতো পৌঁছে গেছি। হ্যাঁ, আমি সেদিন যদি আমাদের হাঁটার স্পিড দেখতে, কত দ্রুত গতিতে আমরা কম সময়ে পৌঁছে গেছি। তাই এগুলো সব রেকর্ড করা আছে, ভিডিও করা আছে। এখন বসে বসে দেখছি আর ভাবছি। আমি তো আমার মাকে হাত ধরে আমার সাথে তাল মিলিয়ে বলছি, চলো হাঁটো, না হলে ঢুকতে দেবে না পরে। তো মাও কিন্তু মানে দুজন, মা মাসিমা দুজনেই অনেক মানে কষ্ট করে এসেছে আমাদের সাথে, যেহেতু কম সময়। এই যে মন্দির, এই যে এখানে মন্দির, এটা মন্দির না, এগুলো সব মন্দির। 100 মিটার। হ্যাঁ, আস্তে আস্তে, আরেকটা আস্তে আস্তে চলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভেতরে যে 4-5 জায়গায় চেকিং, মানে চেকিং বলতে আধার, আইডেন্টি প্রুফ চেক হলো। আমরা অনলাইনে যেহেতু বুক করেছিলাম দর্শন টিকিট, সেটা চেক হলো 4-5 জায়গায়। আর এটা খুব ভালো লেগেছে, বেনারসে বলো অযোধ্যাতে বলো, বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ার রাখা আছে। এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে ব্যবস্থাটা। 500 মিটারের মতো মনে হাঁটলাম না রে। বাঁদরে দেখো, বাঁদর। দাঁড়াই, চলো।
না তারপরে শ্রীরামচন্দ্র প্রভুর দর্শন হলো খুব ভালো মতো, অনেক ভালোভাবে। আমরা ভেবেছিলাম হবে না, কারণ আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমরা 20 মিনিটে না 20 মিনিটে রেডি হলাম। করে ফেলেছে অলরেডি। দাদা অনেক অনেক মানে এত দিন ধরে আপনারা আমার ভিডিওতে নাই, একসাথে থাকেন। এই যে দুইজন হুইল চেয়ারে। রাজপ্রাসাদ না, আসো। আর কিছু বলবে? আর আজকে তো আর কিছু দর্শনের নাই, আজকে আর কিছু দর্শনের নেই। আগামী দিন ছবি কিনে এটা ভালো একটা কুড়ি ধীরে স্থিরে যাই। তারপর এখন আগামী দিন আমাদের কি প্রোগ্রাম? আগামী দিন আমরা একটু ধীরে সুস্থে উঠবো। রোজ দিনই তো খুব হ্যাকটিক যাচ্ছে আমাদের। আগামী দিন আমরা আবার প্রয়াগরাজের জন্য এরকমই যাব। আর সকালবেলা একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠবো, একটু শান্তভাবে। চলো চলো, আমরা আজকে বেরোচ্ছি হনুমান গাড়ি, এখন যাব হনুমান গাড়ি আর সরিও ঘাট। এই যে সবাই রেডি। আমাদের টুম্পারানি কোথায়? তোমার কোমরে হাত দিবা না, বড় বাজে মনে হয় ঝগড়া করবো না। এই বিছানায় চুন্নি রাখা আছে। হ্যাঁ দেন দেন, এই যে আপনি আসছেন না। হ্যালো, আমরা এখন হনুমান গাড়ির জন্য বার হচ্ছি। চলো, খুব মজার যে আমরা ই রিক্সা নিয়ে পুরো বেনারস, আর কোথায় আসলাম এখন আমরা ভুলে গেলাম, দেখ অযোধ্যা। এটা একটা খুব ভালো জিনিস, পুরো শহরই আমরা ঘুরছি টোটোতে। গ্রাম্য এলাকার মতো একটা ভাব আছে। জিজ্ঞেস করেছিলাম, বলেছে না এটা গ্রামই ছিল। তো এখন সবাই মোটামুটি বাড়ি বা হোমস্টে বানানো হয়েছে এই জায়গাটাতে। आ जाओ इधर। সামনে বৌদি আর মাসিমা, আমরা 4 জন এক ই রিক্সাতে। বন্ধুরা, আমরা এখন এসেছি সরিও নদী ঘাট। এই সরিও নদীতেই শ্রীরামচন্দ্র প্রভু জল সমাধি নিয়েছিলেন। অযোধ্যাতে এসে শ্রীরামচন্দ্র প্রভুকে দর্শন করে জীবন ধন্য হয়ে গেছে। অযোধ্যা যেমন সুন্দর, মন্দিরও তেমন সুন্দর। সরিও ঘাট। হ্যাঁ, বজরংবলী। দেখিস এই যে নিচে নামবে, এই যে নিচে বিশাল নদী তো। জল ধর। মা
এটা হচ্ছে একটা বিশাল টোটো। এখানে একসাথে আমরা 10 জন উঠলাম না, 10 आदमी जाता है ना भैया? 11 आदमी जाता है। Dubai में এখন লাইন দেখা আরো বেশি হয়ে গেছে, দেখো খালি হয়ে গেল। হ্যাঁ, কান্দামূল এই যে আমরাও নিয়েছি भगवान जी जो खाए बढ़िया वो तो লস্যি। এই যে লস্যি নিয়েছি, এই যে হনুমানগড়ি যাওয়ার পথে দোকানের সামনে। এখন সবাই খাচ্ছে লস্যি। প্রচন্ড গরম লেগেছে সবার, এদিকে আমার গলা বসা। খাওয়া লস্যি। আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম না ভেতরে, দেখে এই যে ডান দিকে। ও এই রাম মন্দির। হ্যাঁ, জয় শ্রীরাম।